2024-এর একেবারে প্রথম দিনে 1 জানুয়ারিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তর কলকাতার 32 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শান্তি রঞ্জন কুণ্ডুর উদ্যোগে সেই এলাকার প্রধান কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও সংশ্লিষ্ট অঞ্চলের দীর্ঘদিনের দলীয় কর্মীদের সংবর্ধনা এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের হাতে শীত বস্ত্র প্রদান করলেন তিনি। এছাড়াও পরবর্তীতে তার কী পদক্ষেপ আছে সমস্ত কিছুই আমাদের সঙ্গে ভাগ করে নিলেন শান্তি রঞ্জন কুণ্ডু। আজকে দলের প্রতিষ্ঠা দিবস আমরা প্রতি বছরই আজকের দিনটা বিশেষভাবে পালন করি দলীয় কর্মসূচির মাধ্যমে এবং তাছাড়া সামাজিক কিছু কর্মকাণ্ড নিই। যেমন আজকে পার্টির প্রবীণদের সিনিয়রদের সম্বর্ধনা দেওয়া হলো, তার সাথে প্রথম দিন থেকে কংগ্রেসের সময় থেকে যারা নেত্রীর সাথে ছিল সেই মানুষগুলোকেই ওয়ার্ডে তাদের সম্বর্ধনা দেওয়া হলো। তার সাথে সাথে আমরা কিছু আজকে শীতবস্ত্র প্রদান করলাম। তার কারণ সামাজিক একদিকে রাজনৈতিক কর্মসূচি, একদিকে সামাজিক কর্মসূচি, দুটোকেই। কারণ তার কারণ আমাদের নেত্রী একটা কথা বলেছে, মানুষের পাশে থেকে কাজ করা। তা মানুষের পাশে থেকে যদি কাজ করতে হয় তাহলে সামাজিক কর্মসূচি কিছু করতেই হবে এবং আমাদের সর্বদা মানুষকে নিয়ে কাজ করে এবং মানুষের নতুন করে আজকের বছর পরের বছর কী করবো সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি, রাজনৈতিক কর্মী হিসেবে সেটা আমাদের দলের জন্য আগামী দিনে আরও বেশি করে সংগঠনকে শক্তিশালী করা, সেটা যেমন দলীয় একজন কর্মী হিসেবে আমার কর্তব্য, ঠিক তার সাথে সাথে একজন জনপ্রতিনিধি হিসেবে যে 2024-এ আরও কিছু মানুষের জন্য ওয়ার্ডে আরও কিছু, যেমন বাংলার বাড়ি বললাম, সেরকম আমাদের জল নিয়ে নতুন করে কিছু জায়গা আমাদের সে জলের ছোট বুস্টার পাম্পিং করা বা এই ধরনের অনেক প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে যেটা আমাদের প্রশাসনিক মিটিংয়ে হয়েছে। তো সুতরাং সেইগুলো একটা পার্ট যে 2024-এ এই কাজগুলো করতে হবে। 2025-এ রীতিমতন আমরা আমাদের ওয়ার্ডে ব্যাপক কাজ করেছি, যেটা অতীতে এই অঞ্চল, আমি অন্য কোনো রাজনৈতিক দলের কথা বলতে চাই না, এই অঞ্চলে যারা বিধানচন্দ্র রায় প্রথমে এই বিআরএসগুলো বানিয়ে গেছিলো, 40 বছরে বিআরএসের ভেতরে কোনো কাজ হয়নি। আমরা জেতার পরে বিআরএস মানুষের কাজ করেছি, যার জন্য বিআরএসের মানুষের ব্যাপক ভোট পেয়েছিলাম আমরা। আমারই তো মানুষ মার্জিন প্রায় 25,000 হয়ে গেছিলো কলকাতা কর্পোরেশনের ভোটেই। তাই সুতরাং কাজের পরিপ্রেক্ষিতেই হয়েছিল। আমরা নতুন করে বাংলার বাড়িগুলো অঞ্চলে বাড়াচ্ছি। আমরা প্রায় আমাদের ওয়ার্ডে 700-র উপরে বাংলার বাড়ি দেওয়া হয়ে গেছে, হ্যান্ডওভার হয়ে গেছে। নতুন করে 208টা কাজ চালু হতে চলেছে বাসন্তী পর্যন্ত, যেটা অ্যানাউন্সমেন্ট করলাম। আমার দুটো পাড়াতে অলরেডি বাংলার বাড়ির কাজ এগিয়ে গেছে। তাই সুতরাং অনেকগুলো কাজ আছে এরকম। নতুন বছরে প্রশাসনিক স্তরে একজন কাউন্সিলর হিসাবে যেমন মানুষের জন্য কাজ করে দেওয়া, এই অঞ্চলের রাস্তাঘাট, ড্রেন, জল, কল, এগুলো প্রতিনিয়ত এই কাজগুলোকে আমি মনে হয় এগুলো রেগুলার বেসিস কাজ করা, এগুলো কিছু না। কিন্তু নতুন অ্যাসেট, যেমন একটা হেলথ সেন্টার করেছি, নতুন করেছি আমরা, মাঠ বানিয়েছি নতুন, সেরকম আরেকটা সেকেন্ড একটা হেলথ সেন্টার তৈরি করা। তার জন্য আজকে সকালেই জায়গা দেখতে গেছিলাম, ফ্ল্যাগ তুলতে গেছি একটা পাড়ায়, তার সাথে সেই অঞ্চলে জায়গা দেখে এসেছি এবং সে অলরেডি প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত হয়ে গেছে, জায়গাটা ফাইনাল করে দিতে পারলে কাজ চালু হয়ে যাবে। তাই সুতরাং একাধিক কাজ 2024-এ অনেকগুলো কাজই শুরু হবে, কারণ একটা কাজ শুরু হলে শেষ হতে সময় লাগে। 24-এ অনেক কাজই শুরু হয়ে যাবে। 2024-এ লোকসভা ভোট, আর কি আপনি বললেন যে কালকে একটা মিটিং রয়েছে, আবাসন নিয়ে মন্ত্রী আসবে, সেটা নিয়ে যদি বাসন্তীতে যে না মন্ত্রী কালকে আসবে না, যেটা হচ্ছে ওই অঞ্চলে কাজ শুরু করার দিন মন্ত্রী আসবে। তার কারণ হচ্ছে অলরেডি ওটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, টেন্ডার ওয়ার্ক অর্ডার কমপ্লিট। আমরা ওটা এবার আসলে ফাঁকা জমিতে তো বাংলার বাড়ি করা যায় না, আমাদের ঘন বস্তিগুলোতে করতে হচ্ছে। তাই সেই বস্তি ফাঁকা না করলে কী করে হবে? তাই জন্য কালকে মিটিং করা, তাদের কী করে ফাঁকা করানো যায়, ঘরগুলোকে ফাঁকা করে সেই জমিটাকে ফাঁকা তুলে দিতে হবে কর্পোরেশনের হাতে, তারা যেন কাজটা চালু করতে পারে। তাই কালকে ওই মিটিংটাই আছে যে ঘরগুলোকে কীভাবে ফাঁকা করতে পারবো, তাদের কোথায় শিফট করবো, স্থানান্তরিত করা যায় কোথায়, তাদের টেম্পোরারি 1-2 বছরের জন্য তাদের স্থানান্তরিত করতে হবে আমাদের। শান্তি রঞ্জন কুণ্ডু মানে সারা বছর কিন্তু সাধারণ মানুষের সেবা করা, রক্তদান শিবির থেকে আজকে ফ্ল্যাগ হোস্টিং, তারপর কম্বল বিতরণ, এছাড়া প্রবীণ নাগরিককে আপনি সম্মান জানালেন, তারপর ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে, এরপরে আপনার কী আর কর্মসূচি রয়েছে? দেখো, কর্মসূচি বলতে একটা কথা বারবার ক্লাব সংগঠন করে উঠে আসা আমরা। তাই আমার মনে হয় যে আমরা সারা বছরব্যাপী, যেমন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের অটো ফ্রি সার্ভিস আজকে থেকে না, যবে থেকে সরকারে এসেছি, তার কারণ হচ্ছে অটো স্ট্যান্ডগুলো আমাদের যেগুলো আছে সেগুলো কাজে লাগিয়ে সেখান থেকে অটো পরিষেবাগুলো প্রত্যেকটা প্রান্তে আমি ঘোষণা করলাম এখান থেকেই যে আমরা যেন ফ্রি অটো পরিষেবা দিতে পারি, সেটাই মানুষের। ধন্যবাদ। বাচ্চাদের স্কুলে ভর্তি করাবেন ভাবছেন? চিন্তা কিসের, আপনাদের হাতের দোরগোড়ায় আছে মোহন্তা পাবলিক স্কুল। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত ও স্বামী তপানন্দজি মহারাজের 3য় প্রয়াস মোহন্তা পাবলিক স্কুলের ঠিকানা সুলঙ্গুড়ি পোস্ট, হাতিয়ারা পুলিশ স্টেশন, ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা 157। সিবিএসসি কারিকুলামে সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম মোহন্তা পাবলিক স্কুল 2024 এবং 2025
নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে নার্সারি থেকে ক্লাস 7 পর্যন্ত। প্রথম 100 জনের জন্য ভর্তি ফিজের ওপর 50% ডিসকাউন্ট থাকছে। তাই আর দেরি না করে বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য চলে আসুন মোহন্তা পাবলিক স্কুল আর যোগাযোগ করুন 8961618079 অথবা 9051306050 এই নাম্বারে। মোহন্তা পাবলিক স্কুলে রয়েছে এক ঝাঁক এক্সপিরিয়েন্স শিক্ষক শিক্ষিকা যারা সকল ছাত্রছাত্রীকে সন্তান স্নেহে স্মার্ট এডুকেশন প্রদান করে। এখানে রয়েছে সকলের জন্য পুল কারের সুব্যবস্থা। মোহন্তা পাবলিক স্কুলের বিশেষ আকর্ষণ হলো এবার থেকে ডে কেয়ার ইউনিটের মাধ্যমে আপনার বাচ্চাকে ফুডিং, লজিং, টিউশন এবং এক্সট্রা অ্যাক্টিভিটির জন্য সারা দিন রাখতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিবেশে সমস্ত অত্যাধুনিক সুবিধার সাথে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন মোহন্তা পাবলিক স্কুল। ফোন করুন 8961618079 অথবা 9051306050 ঠিক এই নাম্বারে। আর চিন্তা নয়, বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজই চলে আসুন মোহন্তা পাবলিক স্কুলে।